মুসলমানের ছেলেরাও, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। খোলা দুশমন হচ্ছে শয়তান। আদুউম মুবিন, সবচেয়ে কঠিন সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এর বিরুদ্ধে তোমরা জেনে রেখে দেবেন, শয়তান হচ্ছে খোলা দুশমন। আল্লাহ কর্তৃক ঘোষণা হয়ে গেছে, আল্লাহর কর্তৃক ঘোষিত। আর শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে, লিল ইনসান বলা হয়েছে, লিল মুমিনিন বলা হয়নি, লিল কাফিরিন বলা হয়নি, লিল মুনাফিকিন বলা, লিল ইনসান বলা হয়েছে। প্রতিটা মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এর বিরুদ্ধে তোমরা জেনে রেখে দেবেন, যেমন হিজবুল্লাহ আছে ওই রকম হিজবুল শয়তান আছে, যেমন আল্লাহর গিরোহ আছে ওই রকম শয়তানের গিরোহ আছে, যেমন আল্লাহর দল আছে ওই রকম শয়তানের দল আছে, যেমন আল্লাহর চাহনেওয়ালা আছে ওই রকম শয়তানের চাহনেওয়ালা আছে, যেমন আল্লাহর নাম জপনেওয়ালা আছে শয়তানের নাম জপনেওয়ালা আছে, যেমন আল্লাহর প্রতিনিধি আছে শয়তানেরও প্রতিনিধি আছে। এর শয়তানের তিনটে দল আছে, তিন প্রকারের শয়তান। আল্লাহ পাক বলছেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক বলছে আমার কাছে পানাহ চাও। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। ইবলিস একটা শয়তান আছে, জিনেদের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। মানুষের মধ্যে শয়তান কারা? মানুষের মধ্যে শয়তান হচ্ছে তারা যারা দাড়ি রেখে টুপি পরে আল্লাহ পাকের দুশমনি করে, মুনাফিকি করে, হুজুর পাকের বেয়াদবি করে। এরা হচ্ছে মানুষ রূপে শয়তান। আল্লাহ না করেন এই রকম শয়তান মার্কা শাররুল উলামা, উলামায়ে সুয়ের পাল্লায় যদি পড়ে যান, যেমন শয়তানের পাল্লায় পড়লে জাহান্নামে যাবেন, আর এই রকম এই উলামা শয়তান মার্কা আলেমদের পাল্লায় পড়লেও আপনি জাহান্নামে চলে যাবেন। এর আল্লাহ খোলা চেতাবনী দিয়ে দিয়েছে, খোলা আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছে। দুনিয়ায় যদি আমরা শয়তান চিনতে না পারে আমরা গুমরাহ হয়ে যাব, আমরা গুমরাহ হয়ে যাব। বাচ্চা বাচ্চা ছেলেরা আছে তারা পিসাবকে চেনে না, বাচ্চা বাচ্চা ছেলে আছে তারা পিসাব চেনে না, পিসাব মাকে। যারা পিসাব চেনে পিসাব থেকে সতর্কতা থাকে। যারা বাচ্চা আছে পায়খানা চেনে না, তাই পায়খানা নিয়ে তারা ঘাটাঘাটি করে, পায়খানা নিয়ে মাকে। যারা পায়খানা চেনে তারা পায়খানার ধারে কাছে যায় না, তারা তারা পায়খানা থেকে সতর্কতা অবলম্বন করে। ওই রকম তারা যারা শয়তান চেনে না, শয়তানের গায়ে হাত দিয়ে শয়তানের গলায় হাত দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। যারা শয়তান চেনে তারা শয়তান থেকে দূরে থাকে। আমরা যদি আমাদের জীবনে শয়তান চিনে নিতে পারে, শয়তান থেকে বেঁচে যাব। যে শয়তান থেকে শয়তানের সুরাত বললাম টুপি দাড়ি থাকবে। হুজুর পাক 1400 বছর আগে পরিচয় দিয়ে চলে গেছেন। হুনাইনের যুদ্ধ হয়ে গেছে, গনিমতের মাল জড়া হয়েছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল তাকসিম করছে। তাকসিম করতে করতে হুজুরের রিশতেদার ছিল অন্য জায়গার লোক, মদিনার বাসী নয়, অন্য জায়গার মানুষ। হুজুর বেশি বেশি করে দিতে আরম্ভ করলেন, মদিনার মানুষকে কম, বাইরের লোককে বেশি দিতে আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে জুল খুবাইসা তামিমি দাঁড়িয়ে পড়ল, হুজুরের সাথে থাকতো, সাহাবাদের সঙ্গে থাকতো, হুজুরের পেছনে নামাজ পড়তো, হুজুরের রস শুনতো, হুজুরের দরবারে জাদু হয়ে বসে থাকতো। জুল খুবাইসা তামিমি চিৎকার করে বলে, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহর খৌফ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর খৌফ করো, আল্লাহকে ভয় করো। হুজুর বললেন আমি যদি আল্লাহকে ভয় না করি কে আল্লাহকে ভয় করবে? ওই সময় জুল খুবাইসা বলে, আমাদের করে কম দিচ্ছ, তাদের করে বেশি দিচ্ছ, তোমার কি আল্লাহর ভয় নয়? ওই সময় তো ওরে ফারুক হুজুর তলোয়ার বের করে ফেললেন। হুজুর একবার ইজাজত দেন, জুল খুবাইসা তামিমির গর্দান হাড় থেকে জুদা করে আলাদা করে দেবো। হুজুর বললেন না, ছেড়ে দাও। ওই সময় জুল খুবাইসা তামিমি যখন তলোয়ার থেকে ফেলেছে, ভয় খেয়ে গেছে, মুনাফিক ভয় খেয়ে গেছে। মুখের ভিতরে বুরবুর বুরবুর করে কথাবার্তা বলে, আর মুখে কিছুই বলে না, মুখের ভিতরে দু এক কথা বলে হুজুরের দিকে পেছন করে আগিয়ে আগিয়ে যেতে আরম্ভ করলো। আকা মাওলানা রাসূলুল্লাহর দিকে ফুসফুস করেছে, পেছন করেছে নবীর দিকে পেছন করে। যখন আগিয়ে আগিয়ে চলে যায়, আকা মাওলানা রাসূলুল্লাহ বলে, আমার সাহাবারা দেখো দেখো, এই যে লোকটাকে দেখছো, এই লোক থেকে একটা নাসাল বেরোবে, এর আওলাদের নাসাল বেরোবে, আমার উম্মতকে হালাক করে দেবে, আমার উম্মতকে কতল করে ফেলবে, আমার উম্মতকে ধ্বংস করে ফেলবে। হুজুর বললেন এর নাসাল বেরোবে। হুজুর বললেন তারা এত নামাজ পড়বে, তোমাদের নামাজ সাহাবারা করে বলছে, তারা এত নামাজ পড়বে
তোমাদের নামাজ ধারে কাছে যেতে পারবে না, এত রোজা রাখবে তোমাদের রোজা ধারে কাছে যেতে পারবে না, এত কোরআন তেলাওয়াত করবে তোমাদের তেলাওয়াত তাদের ধারে কাছে যেতে পারবে না, তাদের চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি রাখবে, বড় বড় জুব্বা পরবে, টাকনুর অনেক উঁচুতে ইজার পরবে, টাকনুর অনেক উঁচুতে ইজার পরবে। আমার রাসূলুল্লাহ বললেন উদাহরণ এমন যেমন লক্ষ্যতে তীর ছেড়ে দিলে তীর লক্ষ্যকে ভেদ করে বেরিয়ে যায়, তাদের দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, তারা মুসলমান হবে না, তারা মুসলমান থাকবে না। এর মুসলমানের ছেলেরা এটা হুজুর পাক ভবিষ্যৎবাণী করেছে, যেমন এদিকে ভবিষ্যৎবাণী করেছে, উল্টো দিকে রাসূলুল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতে একদল হাক্কানি আলেম ইসলামের ঝান্ডা উঁচু করে রেখে দেবে। জুলখুবাইসা তামিমির আওলাদ যেমন হুজুর পরিচয় করে দিলেন, উল্টো দিকে বললেন আমার উম্মতে একদল হাক্কানি আলেম তারা কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা উঁচু করে রাখবে। একবার জোরে বলেন। সর্বসময়ে সর্ব জামানাতে সর্বযুগে হাক্কানি আলেম থাকবে। হুজুর বলেন চারটে জিনিসের জন্য দুনিয়া টিকে আছে, তার মধ্যে প্রথম হাক্কানি আলেমের জন্য গোটা পৃথিবী টিকে আছে। না হলে আসমান ভেঙে যেত, সূর্য তার আলো নিভিয়ে যেত, চাঁদ আর উঠতো না, জমিন আর উলট পালট হয়ে যেত। জমিন উলট পালট হয়নি, আসমান ভেঙে পড়েনি, চাঁদ তার কাজ করে, সূর্য তার কাজ করে, দিন তার কাজ করে, রাত তার কাজ করে। কারণ কি? দুনিয়াতে কে আছে? জোরে বলে হাক্কানি আলেম আছে। একবার জোরে বলে। তাহলে যে শয়তানের জাত বললাম, শয়তানের দল বললাম, এদের চেহারা কেমন? চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি থাকবে। আর হুজুর বলছে এই টাকনু বোঝে না? আরে পায়ের গাঁট, গাঁটের অনেক উঁচুতে তারা লুঙ্গি পরবে, ইজার পরবে, উঁচু উঁচু করে ইজার পরবে। এত কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তোমাদের ধারে কাছে, এত কোরআন পড়বে। সাহাবা দেখো রাসূলুল্লাহ বলেছে আমার সাহাবা তোমরাও অত কোরআন পড়তে পারবে না, কিন্তু বিষয় কি হবে? তাদের কোরআন পড়া এই হালাক থেকে নিচই নামবে না। তাদের কোরআন হালাক থেকে কোরআন নিচই নামবে না, অন্তরে নামবে না, মানে হালাক থেকে গলা, হালাক থেকে নিচই নামবে না, মুখে কোরআন থাকবে, এর মধ্যেই কোরআন থাকবে, নিচই নামবে না। এত কোরআন পড়বে যে কোরআনে তোমরা সাহাবারা পড়তে পারবে না। তার মানে কোরআন পড়লেই যে ভালো লোক তা নয়, দাড়ি থাকলেই ভালো লোক তা নয়, পাগড়ি পরলেই ভালো লোক তা নয়, কোরআনের কথা বললেই ভালো লোক তা নয়, মাথায় টুপি দিয়ে ঘুরলেই ভালো লোক তা নয়, বড় বড় জুব্বা পরলেই ভালো লোক তা নয়, টাকনুর ওপরে পড়তে ইজা, টাকনুর ওপরে পড়তে লুঙ্গি, টাকনুর ওপরে পড়লেই ভালো লোক তা নয়। যাচাই করতে হবে। আপনারা কিন্তু খরিদ্দার, এ দায়িত্ব কাদের? আপনাদের। একটা কথা আছে, মুরব্বীরা বলে যে পরের যুক্তিতে বড় লোক হওয়ার থেকে নিজের যুক্তিতে ফকির হওয়া ভালো। আছে না? নেই? খবরদার, পরের যুক্তি থেকে তুমি কি নিয়ে, পরের যুক্তি থেকে কি নিয়েছো? পরের যুক্তি থেকে নিয়েছো মুনাজাত করা যাবে না। শয়তানের অস্ত্র কার? সারুল্লাহ শয়তানের অস্ত্র, যেখানে আল্লাহ নিজে কোরআন শরীফে নিজে বলছে উদউনি ইস্তাজিব, উদউনি আমার কাছে দোয়া চাও, উদউনি আমার কাছে দোয়া চাও। যেখানে হাদিস পাকের মধ্যে পরিষ্কার এসেছে হুজুর পাক যখন ইস্তিসকার নামাজ পড়তেন, ইস্তিসকার নামাজ পড়ে রাসূলুল্লাহ হাত এত উঁচুতে তুলতেন আল্লাহর কাছে, বগলের চাঁদির মতন চকচকে অংশটা দেখা যেত। আর কি বলছে? আমরা আল্লাহর কাছে হাত পাতবো তো কার কাছে হাত পাতবো? মসজিদে হচ্ছে, আপনাদের এখানে হচ্ছে কি জানি না, মসজিদে হচ্ছে, ধরেন 30 জন নামাজ পড়ছে, ইমাম সাহেব হাত তুলছে, আল্লাহুম্মা আমিন, হাত তুলছে, একজন হাত তোলে না। সে যখন তুলছে না, সে কি নিয়েতে তোলে না? আমি হাত তুলবো না। আল্লাহ কার কাছে হাত তুলেছে? সবাই কার কাছে হাত তুলেছে? আর ই কি নিয়েতে হাত তুলবো না, তার মানে কার কাছে হাত তুলতে ইনকার করছে?
ওর ঈমান আছে? হাত তুলিনি, দোয়া চাইনি, আলাদা ব্যাপার। যদি ইনকার করে না আমি হাত তুলবো আল্লাহর কাছে, শয়তান মার্কা আলেমের অশ্নে বিগড়ে গেছে। এই শুনছেন, টুপি না মাথায় দিলে নামাজ হবে না? নামাজ হবে না? বলে আমি টুপি পরবো না, আমি নিজে অনেকবার টুপি না পরে নামাজ পড়েছি, নামাজ হবে? কিন্তু যদি কেউ বলে কি গো টুপি পরুনি, টুপি বাদ দে, টুপি কি হবে টুপি পরে? সুন্নতকে ইনকার করছো তো, সুন্নাতকে অবজ্ঞা করছো তো, টুপিকে অবজ্ঞা করছো তো। রাসূলুল্লাহর সুন্নতকে যে যারা পরিমাণ, চুল পরিমাণ, কসম পরিমাণ অবজ্ঞা করবে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। জানেন না, ইহুদি নাসারা আল্লাহর কুরআন ঘোষিত সবচেয়ে বড় দুশমন আমাদের। মক্কা শরীফ মদিনা শরীফ আছে না, ওখানে ইন্টারনেট চলে না। মক্কা শরীফ মদিনা শরীফ আগে ইন্টারনেটে পর্ন ভিডিও ছিল না। পর্ন ভিডিও বোঝে? উলঙ্গ উলঙ্গ ভিডিও মক্কা শরীফ মদিনা শরীফে চলতো না। হাজার নয়, লক্ষ লক্ষ, বিলিয়ন বিলিয়ন টাকা খরচা করে ইহুদিরা মক্কা মদিনাতেও পর্ন ভিডিও ঢুকিয়ে দিয়েছে। এখন মক্কা মদিনায় কেউ যদি ইন্টারনেট মারে, ওখানে পর্ন ভিডিও উলঙ্গ ছেলে মেয়ে, উলঙ্গ ভিডিও মক্কা মদিনা শরীফে ঢুকিয়ে। এই জ্ঞান আছে আপনাদের? হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ঢুকিয়ে দিয়েছে। ইমো বলে একটা অ্যাপ আছে, ইমো। এই ইমো অ্যাপে ভিডিও কল হয়ে যাওয়ার পরে একটা অ্যাড আসে। আমি মক্কা শরীফে বহুবার আল্লাহ পাক নিয়ে গেছে, নবীর কদমে বহুবার গেছি। ওখানে হোয়াটসঅ্যাপ ভিডিও কল হয়, ইমো ভিডিও কল হয়, এমনি ফোন কল ইমোতে হয়, অডিও কল। যতবার কল শেষ হয় একটা করে অ্যাড আসে। আপনি আমাদের এলাকায় যখন ফোন রাখবেন, অ্যাড ভালো, অ্যাড কি ভালো, অ্যাড ভালো মানে দেখার মতন, ফ্যামিলি দেখতে পাবে, ইউনিভার্সাল অ্যাড। যখন মক্কা মদিনায় ভিডিও কল কেটে দিবার সাথে সাথে উলঙ্গ উলঙ্গ অ্যাড। কে করলো? ইহুদি নাসারা, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে। আল্লাহর কুরআন ঘোষণায় সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড়। আল্লাহ পাক বলেছে মিনাহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব, কিতাব অস্বীকারী কাফেররা, এদের ঠিকানা জাহান্নাম। এই ইরা মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি করেছে। হাজার হাজার কোটি টাকা খরচা করে, হাজার হাজার কোটি টাকা খরচা করে মাটির তলায় এদের মাদ্রাসা আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ মুখস্থ করায়, পুরা সিয়াসিটা হাদিস মুখস্থ করিয়ে বাজারে ছেড়ে দেয়। কদিন আগে উত্তরপ্রদেশে একটা ইমাম সাহেব ধরা পড়লো, জানেন কি? জানি না, ইউটিউবে এখন আছে, দেখবে। ইমাম সাহেব আরএসএস এর ঠিক করা, শুনছেন আপনারা? আরএসএস এর ঠিক করা খাতনা হয়নি, বহু বছর ধরে ইমামতি করছে। যখন মারধরে আল্লাহ প্রকাশ করে দিয়েছে, বলে আমি আরএসএস, আমাকে ঠিক করে মুসলমান সাজিয়ে বসে রেখেছে। আমি বলছি দোকানদার আছে, খরিদ্দার আপনারা, যেমন জুতো কেনার জ্ঞান আছে, শরিয়াত বুঝারও আল্লাহ পাক জ্ঞান দিয়েছে। আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। কারো কথা শুনে নাচবেন না, পরের কথা শুনে বড় লোক হওয়ার থেকে নিজের কথায় ফকির হওয়া ভালো। মাথায় ঢুকছে? শয়তানকে যখন দোষ দেবে সবাই মিলে, আল্লাহর কোরআনে বলেছেন আল্লাহ শয়তানকে যখন কিয়ামতে আখিরাতে জান্নাত জাহান্নাম দোষ, সবাই শয়তানের সঙ্গে হাত তুলবে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, এই আমার কথা শুনে নিজের নিজের ধ্বংস।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? খুব সাবধানের সঙ্গে চলতে হবে। শয়তান চিনতে হবে, শয়তান চিনতে হবে। যেমন আল্লাহ প্রতিনিধি পাঠিয়েছে, শয়তানও তার প্রতিনিধি ঠিক করে রেখেছে। এই শয়তান মার্কা কারা? শয়তান মার্কা হচ্ছে আলেম, শয়তান মার্কা হচ্ছে আলেম। নায়েবে নবী কারা? নায়েবে নবী হচ্ছে আলেম। আমাদের যাচাই করতে হবে পরিষ্কার। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের বুঝার ক্ষমতা দিয়ে দেবে, পরিষ্কার হয়ে যাবে। শয়তানকে চিনতে গেলে আগে এই সমস্ত শয়তানের লিডার, এসব শয়তানের বাপ ইবলিসকে চিনতে হবে। তার আকীদা দেখতে হবে, তার চলাফেরা দেখতে হবে, তার উঠাবসা দেখতে হবে, তার কর্মকাণ্ড দেখতে হবে। যদি বাপ চিনতে পেরে যায়, ছেলেও চিনা আসান হয়ে যাবে, ছেলেকেও চিনতে পারা যাবে। আল্লাহর কোরআন ঘোষণা হয়ে গেছে, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তানকে আমাদের চিনতে হবে। শয়তান না চিনতে পারলে গুমরাহ হয়ে যাব। আর শয়তান যদি চিনে যায়, দূরে দূরে থাকবো, দূরে দূরে থাকবো। যেমন পিশাবকে চিনি, দূরে থাকি, সতর্ক অবলম্বন করে। পায়খানাকে চিনি, সতর্ক অবলম্বন করে। বাচ্চারা চেনে না, ওটা খেলে মুখে পর্যন্ত দিয়ে দেয়, ওটা মাখামাখি করে, ওটা খেলে তারা খেলা করে। আমাদের সকলকে শয়তান চিনতে হবে। কি গুনাহগার, কি নেককার, কি নামাজি, কি বেনামাজি, কি রোজাদার, কি বেরোজদার। আল্লাহ বলছে লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। প্রতিটা মানুষকে শয়তানকে চিনে নিতে হবে। শয়তানকে কেমন করে চিনবে? শয়তানকে কেমন করে চিনবে? তাদের বাপকে দেখো। ইবলিস শয়তান যে তাদের বাপ। শয়তান তো আছে, তার গৃহ আছে। শয়তানরা শয়তানের কাজ করে, গৃহ শয়তানের কাজ করে। এদের করে চিনতে গেলে এদের বাপকে চিনতে হবে। শয়তান হচ্ছে জিনের বাচ্চা ছিল, শয়তান হচ্ছে জিনের বাচ্চা ছিল। আল্লাহ আদম থেকে শয়তানকে তৈরি করেছে। জিন জাতি হচ্ছে শয়তান। ওই শয়তান কি হলো? শয়তানকে আর ফেরেশতারা পছন্দ করলো। দেখতে সুন্দর ছিল, বাচ্চা ছিল, তাকে নিয়ে গেছে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ পাক তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। শয়তান জান্নাতে থাকতো, শয়তান জান্নাতে থাকতো, শয়তান জান্নাতে থাকতো। আর শয়তানকে আমার আল্লাহ হুকুম দিলেন ইবাদত করো। শয়তান আল্লাহর ইবাদত করতো, নামাজ পড়তো, জিকির করতো, আল্লাহ পাকের ইবাদত করতো। যখন খুশি জান্নাতে ঢুকতো, যখন খুশি জান্নাতে প্রবেশ করতো, যখন খুশি জান্নাত থেকে বেরোতো। জান্নাত শয়তানের জন্য খোলা ছিল, জান্নাতের দরজা শয়তানের জন্য খোলা ছিল। তার মানে কি বুঝছে? যারা এই জান্নাতে থাকে তারাই শুধু আদম আলাইহিস সালাম হয় না, জান্নাত থেকে শয়তানও তৈরি হয়, জান্নাতে শয়তানও আছে। যারা শুধু মসজিদে থাকে, যারা আল্লাহর ঘর মসজিদে থাকে, তারা শুধু নায়েবে নবী হয় না, মসজিদে নায়েবে ইবলিসও থাকে, মসজিদে শয়তানও থাকে, মসজিদে শুধু আল্লাহর বান্দা থাকে না। জান্নাতে শয়তান বসবাস করত। 1 বছর কেটে গেল আল্লাহর ইবাদত করতে করতে, 1000 বছর কেটে গেল আল্লাহর ইবাদত করতে করতে, 1 লাখ বছর কেটে গেল আল্লাহর ইবাদত করতে করতে, 1 কোটি বছর কেটে গেল আল্লাহর ইবাদত করতে করতে, 5 কোটি বছর কেটে গেল আল্লাহর ইবাদত করতে করতে। এই রকম করে 6 কোটি বছর ইবাদত করে করে, আল্লাহর ইবাদত করে করে কেটে গেল। 6 কোটি বছর ধরে আল্লাহকে সিজদা দিলেন, আল্লাহকে সিজদা দিলেন, আল্লাহর ইবাদত করতে করতে মাকাম হাসিল করলেন। কি মাকাম হাসিল করলো? সমস্ত ফেরেশতাদের ইমাম হয়ে গেল, মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, ফেরেশতাদের ইমাম হয়ে গেল, ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল। এর বিরুদ্ধ উম্মতিরা শয়তান যে আল্লাহ পাকের কথাতে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো, সেই আল্লাহই বললেন হে ইবলিস ফাসাজাদু লি আদম। সবাইকে একসাথে আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। কেমন এদিকে শয়তান কোটি কোটি বছর ধরে ইবাদত করছিল, উল্টো দিকে ফেরেশতারাও কোটি কোটি বছর ধরে ইবাদত করছিল। আমার আল্লাহ পাক যেমন শয়তানকে বললেন সিজদা করতে, ফেরেশতাদের করে বললেন সিজদা করতে, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। কেন সিজদা করলো না? কেন আল্লাহর হুকুম অমান্য করলো? হুকুম অমান্য করলে এজন্য কারণ সামনে নবী ছিল। শয়তানের আকীদা হচ্ছে আল্লাহর ইবাদত করতে রাজি থাকে, নবীর আদব করতে রাজি থাকে না। আজও শয়তান আছে, আজও শয়তান চিনা যাবে কি করে? যারা দেখবে
নামাজে রাজি আছে, রোজাতে রাজি আছে, দাড়িতে রাজি আছে, হজ যাকাতে রাজি আছে। আর যখনই নবী পাকের মিলাদের কথা বলা হয় নাক ছিটকায়, নবী পাককে সালাম কিয়ামের কথা হয় নাক ছিটকায়, নবী পাকের আদবের কথা হয় নাক ছিটকায়। এরা অন্য কেউ নয়, এরা হচ্ছে শয়তানের জাত, শয়তানের জাত। এদের বাপ, এদের উপর, এদের অ্যানসেস্টর, এদের পূর্বপুরুষ, এদের বাপ শয়তান কি করেছিল? আল্লাহর ইবাদত করেছিল। আদম আলাইহিস সালামের সম্মান করেনি, আল্লাহ শয়তান করে দিয়েছে। আর এদের ছেলেপুলেরা, শয়তানের গিরোহরা, হিজবুস শয়তানরা আজও যদি আল্লাহর ইবাদত করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব না করে, আমার আল্লাহ এদের করে শয়তানের সাথে জাহান্নাম দিয়ে দেবে। আর ওদিকে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর ইবাদত করেছিল, নবী আদম আলাইহিস সালামের আদব করেছিল। আমরাও যদি আল্লাহর ইবাদত করে আর হাবিবুল্লাহর আদব করি, আমার আল্লাহ আমাদের করেও জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না? তা শয়তান কি করে চিনবেন? হ্যাঁ, শয়তান হচ্ছে আল্লাহর ইবাদত করে। কি করে শয়তান? আল্লাহর ইবাদতে কোনো নারাজ আছে? কোন রকম প্রশ্ন আছে? আল্লাহর ইবাদতে কোনো প্রশ্ন নাই, নবীর আদবে প্রশ্ন। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে, সে কি করে আমার থেকে বড়? শয়তান আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদবে, নবীর সম্মানে রাজি নয়, নবীর সম্মানে রাজি নয়। আজও দেখবেন কিছু শয়তান আছে, আজও কিছু শয়তান আছে শুধু নামাজের কথা বলে। কিসের কথা বলে? নামাজ পড়ে বলে হ্যাঁ হ্যাঁ করবো, চলো চলো চলো। রোজা বলে হ্যাঁ 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 রাখবো রাখবো, চলো চলো। হজ বলে হ্যাঁ হ্যাঁ করবো, চলো। যাকাত বলে হ্যাঁ হ্যাঁ, বলে চলো না একটু বাড়ি বাড়ি গিয়ে তাবলীগ করি, বাড়ি বাড়ি গিয়ে দিনের দাওয়াত দিই। আমিও তো তাবলীগ করতে এসেছি। কি করতে এসেছি? প্রচার করতে এসেছি দিনে। এটাও তো বলে চলো না দিনে দিনে সব বাড়ি বাড়ি গিয়ে তাবলীগের প্রচার করি, তাবলীগ করি। বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো তাবলীগ করবো। বলে চলো না 40 দিনের জন্য যাবো, চেল্লা মারতে যাবো। বলে হ্যাঁ চলো চেল্লা মারতে যাবো। শুনছিলাম সবেতে রাজি। আর ওই লোকটাকেই বলছে চলো না একটু রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ি, চলো না নবীর উপরে একটু সালাম দিই, চলো না নবীর একটু এই কি বলে নবীর একটু মিলাদ করি, চলো না একটু নবী পাকের জিকির করি, চলো না সবাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই। সঙ্গে সঙ্গে নাক ছিটকায়। কার সাথে মিলছে বলে? কার সাথে মিলছে? হ্যাঁ কার সাথে মিলছে? তাহলে শয়তান চিনতে পারছেন? শয়তান চিনতে পারছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। শয়তান যখন আদম আলাইহিস সালামের সম্মান করলো না, আল্লাহ বললেন বেরিয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা যা, ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেছে, বেরিয়ে যা। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, ওহদা থেকে নামিয়ে দিলেন, মাকাম থেকে নামিয়ে দিলেন, রুতবা থেকে নামিয়ে দিলেন, হাইসিয়াত থেকে নামিয়ে দিলেন। আমার আল্লাহ পাক তাকে দরজা খাকসার করে দিল, তাকে আমার আল্লাহ বিতাড়িত মারদুদ করে দিল। বিতাড়িত মারদুদ হয়ে গেল। শয়তানকে আল্লাহ পাক নামিয়ে দিলেন, নামিয়ে গেল শয়তান। শয়তান নামলো, আল্লাহর কাছে বললেন আল্লাহ পাক এই আদমের জন্য আমি শেষ হয়ে গেলাম, আদমের জন্য আমার সম্মান কমে গেল, ইজ্জত কমে গেল, আমার রুতবা কমে গেল। আল্লাহ আমাকে পাওয়ার দেন। আল্লাহ পাক নারাজ হয়ে, খুশি হয়ে নয়, আল্লাহ নারাজ হয়ে এত পাওয়ার দিয়ে দিলেন শয়তানকে, সিরার ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করতে পারে। ফটো তোলেন, সিরার ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করতে পারে। শয়তানকে আল্লাহ পাওয়ার দিলেন, নারাজ হয়ে, আল্লাহ খুশি হয়ে নয়, নারাজ হয়ে পাওয়ার দিলেন। সেই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করলেন এই আদম সন্তানদের করে ছেড়ে দেবো না, এতে করে গুমরাহ করতে থাকবো, এতে করে ধ্বংস করতে থাকবো, এতে করে আমি জাহান্নামী করতে থাকবো, জান্নাত থেকে এতে করে বের করে জাহান্নামের দিকে নিয়ে যাব। যেমন এই আদম আমাকে জান্নাত থেকে বের করে দিল, আমিও আদম সন্তানকে জান্নাত থেকে বের করব। যেমন এই
আদমের জন্য আমি জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে গেলাম, ওই রকম এই আদম সন্তানকেও আমি জান্নাত থেকে জাহান্নামী করে দেব। এই শুনছেন আপনারা? মানুষ পয়দা হয়ে মরে গেলে কোথায় যায়? যারা বলে পয়দা হয়ে মরে গেলে, মানুষ পয়দা হলে মরে গেল মানে প্রাপ্ত বয়স হলো না, শরিয়াতের আইন লাগু না হয়, নাবালক মরে গেলে কোথায় যায়? যারা বলেন মানুষ আল্লাহ দুনিয়ায় জান্নাতি করে পাঠায়। অন্য ধর্মের মানুষ যদি, অন্য ধর্মে যদি কেউ পয়দা হয়ে মারা যায়, হ্যাঁ কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাদের করেও জান্নাত দান করে, জান্নাতে তারা কি বলে খাদেম হয় একবার। জোরে বলেন। এর মধ্যে নসিবের তকদিরের অনেক ব্যাপার আছে, ওদিকে গেলে আবার অনেক বেশি কথা। তাহলে আল্লাহ পাঠায় কি করে? জান্নাতি করে। কি করে পাঠায়? শয়তান টেনে টেনে নিয়ে যায় কোথা? জাহান্নাম। আর আমরা যদি পয়দা হওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে, নাবালক থেকে সাবালক হওয়ার পরে শয়তান ছিঁড়ে যায়, আর শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাঁসে খেয়েও যদি মরে যান আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দান করে দেবেন। আল্লাহ কোনদিন আমাদের জাহান্নাম দিতে চায় না, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর শয়তান আদা করলো, শয়তান আদা করলো আমি আমাকে যেমন জাহান্নাম জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে গেছে, আমি আদম সন্তানদের করে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব। এই ওয়াদা করে সে কি করলো? সে কি করলো? তার দলবল রেডি করতে আরম্ভ করলো, দলবল রেডি করতে আরম্ভ করলো মানুষকে গুমরাহ করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য। আর সে কি করলো? তার ইজাদ তৈরি করলো। কাকে তৈরি করলো? ফেরাউনকে তৈরি করলো। যখন ফেরাউন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো, মানুষকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ চলে এলো, এসে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিতে আরম্ভ করলেন। আবার শয়তান কি করলো? শয়তান আবার কি করলো? আবার আরেক জামানাতে নমরুদকে কায়েম করলো, নমরুদকে তার লিডার বানালো। নমরুদ যখন লিডার হয়ে এলো মানুষকে বাঁচানোর জন্য আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে দিলেন, খলিলুল্লাহকে পাঠিয়ে দিলেন। ওই শয়তান আজ জাতির মধ্যে শয়তানি লিডার তৈরি করলো, আমার আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। হযরত হুদ আলাইহিস সালাম চলে এলেন, এরকম ভাবে হযরত হুদ আলাইহিস সালাম চলে এলেন। তারপরে আবার ওই শয়তান সামুদ জাতিতে শয়তানি লিডার তৈরি করলো, আমার আল্লাহ পাক হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম চলে এলো। এইরকম করে আবার শয়তান কি করলো? আবু জেহেলকে লিডার করলো, উতবাকে লিডার করলো, সাইফাকে লিডার করলো, বড় বড় সব গুন্ডা মাস্তানদের করে লিডার তৈরি করলো। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বিশ্বের মানুষকে বাঁচানোর জন্য হাবিবুল্লাহ পাঠিয়ে দিল। যারা হবে না সুবহানাল্লাহ। এর উম্মত-উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক যুগে 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 সতর্ককারী করে নবী পাঠিয়েছেন। আর নবী আসবে না, আর নবী আসবে না, আর নবী আসবে না। আগে দুশমন একটা ছিল ফেরাউন, আগে দুশমন একটা ছিল নমরুদ, আগে দুশমন একটা ছিল হামান, আগে দুশমন একটা ছিল সাদ্দাত, আগে দুশমন একটা ছিল কারুন, আগে দুশমন একটা ছিল আবু জেহেল, উতবা, আগে দুশমন একটা ছিল সাইবা। এখন তো পাড়ায় পাড়ায় শয়তানের লিডার বেরিয়েছে, এখন তো পাড়ায় পাড়ায় শয়তানের দুশমন বেরিয়েছে, এখন তো পাড়ায় পাড়ায় নগরে নগরে বস্তিতে বস্তিতে চুল খুবাইসা তামিমের আওলাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আব্দুল ওয়াহাব নাজদির আওলাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আব্দুল ওয়াহাব নাজদির মান্নেওয়ালা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওয়াহাবি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর শয়তানের কাজ করছে, নবীর দুশমনি করছে, নবীর সাথে বিয়াদবি করছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক বিশ্বের মানুষকে বাঁচানোর জন্য ওই গ্রামে পাড়ায় নগরে বস্তিতে একটা একটা করে হাক্কানি আলেমও পাঠিয়ে দিচ্ছে। হবে না সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন। মা কি চায়, আম্মাজান কি চায় ছেলে মরে যাক? আরে কথা বলে না। এখন ছেলে যদি লুকিয়ে 10 তলার উপরে উঠে বলে মা আমি ঝাঁপ দিয়ে দেবো, মা তলা থেকে কি বলবে? আম্মাজান মাজি কি বলবে? ঝাঁপ দিসনি বাবা, ঝাঁপ দিসনি বলবে না? বলবে না। সে যদি নিজে নিজে কাঁচা খেয়ে পড়ে যায় মা কি করবে?
আমার আল্লাহ, দেখে উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলেছি, আমার আল্লাহ কোনদিন বান্দাকে জাহান্নাম দিতে চাই না। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক। এজন্যই তো নবী পাঠিয়েছেন, এজন্যই তো কুরআন দিয়েছেন, এজন্যই তো হাদিস পাঠিয়েছেন, এজন্যই তো ইজমা কিয়াস, এজন্যই তো ইমাম, এজন্যই তো উলামা, এজন্যই তো উলামায়ে হক, এজন্যই তো আল্লাহ পাকের ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস করে আল্লাহ পাঠিয়েছেন। দিয়ে আল্লাহ শোনাচ্ছেন, শোনার পরেও যদি কানে তালা মেরে আর সেই 10 তলার উপর থেকে ইচ্ছা করে ঝাঁপ মেরে দাও, তুমি জাহান্নামেতেই যাবে। তুমি নিজের উপরে জুলুম করলে, নিজের উপরে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, নিজেই করে, নাউজুবিল্লাহ, নিজের উপরে জুলুম করে। মুসলমান, যা হবার হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ডাকছে, আল্লাহ রহমত ডাকছে, ফিরে আসো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন। শয়তান যখন অহংকার করে বলেছিল, নি আপনার বান্দাদের করে ছেড়ে দেবো না, মত পর্যন্ত করে ছাড়বো না, যতক্ষণ না মোচ্ছেদ করে ছাড়বো নি, আমার আল্লাহ বলেছে আমিও আমার বান্দাদের করে মত পর্যন্ত ছাড়বো না। মতের 1 সেকেন্ড আগেও যদি তওবা করে লাগে, আল্লাহ মাফ করে দেবে। যা, তুই যেমন আমার বান্দাদের করে জাহান্নাম দিতে চাইছিস, আমি আমার বান্দাদের করে জান্নাত দিতে চাইছি। ঢুকছে। শয়তান চেনেন, শয়তান হচ্ছে তারা যারা আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে। যে মাওলানা মুফতি সাহেব, যে বক্তা বক্তব্য দিতে দেখবেন আল্লাহর ইবাদতের জোর তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নবীর আদবে জোর নেই, সে হচ্ছে শয়তানের দল। আল্লাহ কুরআন শরীফে মুনাফিকদের পরিচয় দিয়ে বলেছেন, আমার হাবিব তারা তো আমার কাছে মাথা নত করে, আর যখনই আপনার মানার পালা এসে এরা উদ্ধত্ত প্রদান করে, এরা অহংকার করে, এরা হচ্ছে মুনাফিক। আমাকে মেনে নেয়, আপনাকে মানতে চাই না। আরে বাবা, রাসূলুল্লাহকে আল্লাহ মেনে নিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা সব্বার আগে কে পড়েছে? জোরে বলে। মানুষের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী বলেন আশহাদু আল্লাহ? কোন নবী বলেন? আমার নবী বলেছে। কারণ সাক্ষী তারই নেওয়া হয় যারা, সবাই বলেছে চাঁদ উঠেছে, ইমাম সাহেবকে বলছে চাঁদ উঠেছে, ইমাম সাহেব হেঁকে দেবে যে ঈদের চাঁদ উঠে গেছে, থাকবেন? আপনি কি বলবেন? যে দেখেছো, না দেখলে সাক্ষী নয়। আশহাদু, শাহাদাত তারাই দিতে পারে যারা দেখে। কোন নবী আল্লাহ দেখে না, সবাই বলেছে আল্লাহ আছে। হুজুর আল্লাহ দেখেছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনাল মাকামে গিয়ে আল্লাহ দেখে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলেছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ মেনে নিয়েছে। হ্যাঁ, ফেরেশতারা ইজ্জতে বড় নয়? বলেন না, ফেরেশতারা নূর, আমার আল্লাহ নূর থেকে তৈরি করেছে। ফেরেশতারা জানে না যে আল্লাহ আমাদেরকে নূর থেকে তৈরি করেছে আর আদমকে মাটি থেকে তৈরি করেছে। ফেরেশতারা সিজদা দিল কেন? ফেরেশতারা দেখেছে মাটি হোক আর নূর হোক আর আগুন হোক আর যাই হোক, আমাদের দেখার দরকার নেই। আল্লাহ মেনে নিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, বাস মাথা নত করে দিয়েছে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। তুমি কে হে? শয়তানের মতো যত দলিল খুঁজছো। নবীকে আল্লাহ বড় করেছে, মেনে নাও। নবীকে কে বড় করেছে? নবীর ব্যাপারে দলিল খোঁজে না? নবীর ব্যাপারে অনেকে দলিল খোঁজে না? এইটা দলিল দাও, ওর দলিল দাও, এটা দলিল দাও, এটা দলিল দাও, এটা আছে না নাই? হ্যাঁ, শয়তানের জাত। কিসের জাত? শয়তানের জাত।
শয়তান দলিল দিয়েছিল, এরা দলিল দেয়, দলিল খোঁজে। ফেরেশতাদের যা দলিল খোঁজে না, আল্লাহ বলে দিয়েছে বাস মেনে নাও, সেজদায় পড়ে গেছে একবার। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান খুব সাবধান, খুব সাবধান। মুমিন, আহলে সুন্নাতুল জামাত, উলামায়ে হক, আল্লাহর গিরহ হিজবুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে, রাসূলুল্লাহর আদবও করে। একবার জোরে বলে, আপনারা আল্লাহর ইবাদত করবেন, করতে না পারলেও মানবেন, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। করতে না পারলেও মানবেন, আর হুজুর পাকের আদব দিল যা থেকে করবেন, বলেন ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন তুলবেন না, চিহ্ন নিয়ে আসবেন না। এক মায়ের কথায় দুটা পৃথিবী হালালি, এক মায়ের কথায় দুটা পৃথিবী কি? কিছু মনে করবেন না, আগুল দেবো, আগুল দেবো, অসুবিধা হবে নাকি? নিজের দিকে দেখেছি, নিজের দিকে দেখাচ্ছে। জুনায়েদ হালালি, হালাল পয়দা না হারাম পয়দা কে জানে? আপনাদের বেলা ওইটাই না আলাদা আলাদা? প্রশ্ন একই তো, কিন্তু জীবনে মাকে প্রশ্ন করেছেন? কেউ কোনোদিন মাকে জিজ্ঞাসা করেছেন? কেউ কোনোদিন বাপের দিকে চেয়ে এটাই আমার বাপ, এটাই আমার বাপ, এটাই আমার বাপ সন্দেহ করেছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, সন্দেহ জীবন এটা এটা কোনোদিন খেয়াল হয়ে এসেছিল? আমি বললাম বলে খেয়ালে এলো। তাহলে এক মায়ের কথায় দুটা পৃথিবী হালাল। বাপ হালাল না হারাম, এটাই আমার বাপ না বাপ নয়? ওই এই ব্যাপারে তো একবার দলিল খুঁজুনি। নবীর ব্যাপারে এত দলিল কিসে? যেমন মায়ের কথায় বিনা সন্দেহে বাপ মেনে নিয়েছি, আল্লাহর কথায় বিনা সন্দেহে রাসূলুল্লাহ মেনে নিয়েছে। আল্লাহর কথায় রাসূলুল্লাহ মেনে নিয়েছে, বাস কথা শেষ। আর কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। হুজুর বুকের মধ্যে জড়িয়ে নেন, আল্লাহর কসম জাহান্নাম থেকে তুলেও জান্নাত আল্লাহর হাবিবই আমাদের করে নিয়ে যাবে। কারণ ওয়াদা হয়ে গেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর ওয়াদা করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছে, আমার আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব, আমার হাবিব, এত দিয়া দেবো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন সন্তুষ্ট হবেন? হাবিবুল্লাহ বলতে আরম্ভ করলেন, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে 1000 নয়, 1 লাখ নয়, 1 কোটি নয়, 100 কোটি নয়, 200 কোটি নয়, 1000 কোটি নয়, 1 লক্ষ কোটি নয়, একজনকে যদি জাহান্নামে ফেলে রেখে দেয়, আর তার যদি ঈমান থাকে, তার যদি ঈমান থাকে, সে যদি জাহান্নামে পড়ে থাকে, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হব না। আল্লাহ তাকে তুলে দেবে, আমি রাসূলুল্লাহ ওই বান্দাকে নিয়ে যখন জান্নাতে যাব, হাবিবুল্লাহ বলে আমি সন্তুষ্ট হয়ে যাব। হ্যাঁ, কোন মুলি সাহেব জাহান্নাম থেকে তুলবে না? বলেন না, আমার বাপ আমাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে যাবে? বাপ জান্নাতে গেছে, মা জান্নাতে গেছে, ভাই জান্নাতে গেছে, বিবি জান্নাতে গেছে, ছেলে জান্নাতে গেছে, আপনার মা, আপনার বাপ, আপনার বিবি, শুধু আমি আছি আর আপনারা বসে আছেন জাহান্নামে। আল্লাহ মাফ করেন, কিছু মনে করেন না, সাহস করে বলছি, কিছু মনে করছেন? আপনাদের আমল কি জান্নাতে না জাহান্নাম? কি বলছেন? আর আশা জান্নাতে, কিন্তু হাল বলেন না কি অবস্থা। হ্যাঁ, জাহান্নামেও যে ভয় লাগে, আবার জান্নাত আশাটা ঠিক না? আপনারা ছাড়েন, আমি নিজের কথা, সবাই জান্নাতে, জুনায়েদ একা জাহান্নামে। জান্নাতে গিয়ে তো তারা আরাম হুড়োহুড়ি করছে, হুড় গেলে মারলে হই হই করছে, আমি তো একা জাহান্নামে পড়ে কাঁপছি, কাঁদছি, ছটকাচ্ছি। হায় হায় হায়, কেউ আসবে না। আমার রাসূলুল্লাহ এসে বলবে, হে মালিক, ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দাও, আমার এক উম্মত পড়ে আছে, বের করো। হুজুর পাক নিজে আসবে, আল্লাহ বলে তুমি যাও, আমার হাবিব তুমি যাও। কেন রাসূলুল্লাহ যাবে? কারণ আমার আল্লাহ অনন্তকাল পর্যন্ত যারা জাহান্নাম থেকে বাঁচবে তাদের করে এটা বুঝাতে চাই, আসা আইয়াবাসা রাব্বুকা আইয়াবাসা কারাব্বুকা মাকামা মাহমুদা। এর ব্যাখ্যা এসেছে, আল্লাহ নবীকে নিজে পাঠাবে, হুজুর নিজে গিয়ে জাহান্নাম থেকে তুলবে।
যখন হুজুর যে তুলবে এজন্যই তুলবে কারণ কিয়ামত পর্যন্ত ওই অনন্তকাল আবাদান আবাদা পর্যন্ত যেন জান্নাতীরা জান্নাতে গিয়ে বলতে পারে যে আমরা যে আমল করেছিলাম দুনিয়ায় আমাদের আমল আমাদের করে জান্নাতে নিয়ে গেছে, রাসূলুল্লাহর কারাম আমাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে এসেছে, হুজুর আমাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে এসেছে। একবার জোরে বলেন হ্যাঁ, হুজুর পাকের ওসিলায় আমরা জান্নাত পেয়েছি, হুজুর পাকের ওসিলায় আমরা জান্নাত পাবো। সেই নবীর সাথে আমরা দাগাবাজি করে ফেলবো, সেই নবীর সাথে আমরা মুনাফিকি করে ফেলবো, সেই নবীর সাথে আমরা ধোঁকা দিয়ে দেবো নবীর সাথে? না 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 না। যারা জান্নাতি হয়ে মরে গেছেন, জান্নাতি হয়ে দুনিয়াতে তাদের করে আমরা দেখেছি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী, হযরতে আবু উবাইদা বিন জাররাহ, আব্দুর রহমান বিন আওফ, হযরতে জুবায়ের, হযরতে খুবাইর, হযরতে সাদ বিন আবু উবাইদা, হযরতে সাদ বিন রবি, যত সব সাহাবা হুজুরাত, বেলাল, হাবশি, যত সাহাবারা গেছে আমরা দেখেছি তারা আল্লাহর ইবাদতও করেছে আর নবী পাকের আদবও করেছে। নবী পাকের আদব করেছে, আবু উবাইদা ইবাদত করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ মাফ করে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবাদত করেছে, নবীর আদব করে। জুলখুবাইসা ইবাদত করেছে, আদব করে। যখন জঙ্গে, যখন যুদ্ধের ময়দানে জঙ্গে তাবুকের যুদ্ধে যখন রাসূলুল্লাহ 1000 কিলোমিটারের বেশি, মাইলের বেশি, হুজুর যখন সাহাবাতে বলে বেরোলেন, মুনাফিকরা বলল আমরা যাবনি, মসজিদ তৈরি করব। তারা আল্লাহর জন্য মসজিদ তৈরি করেছে, নবীর আদব করে না। হুজুর এসে বললেন মসজিদ ভাঙো, রাসূলুল্লাহ মসজিদ ভেঙেছে। মসজিদে জিরার সাহাবারা মসজিদ শুধু ভাঙেন, মসজিদ ভেঙে আগুন জ্বালিয়েছে। কি বোঝা গেল? সব টুপি দাড়িওয়ালা মসজিদ তৈরি করে আল্লাহর জন্য নয়, কিছু কিছু মসজিদ মুনাফিকি করার জন্য হয়। কলকাতায় কাদিয়ানীদের মসজিদ আছে। কিসের কাদের মসজিদ বললাম? কাদিয়ানী মসজিদ। গোলাম মির্জা কাদিয়ানী, তাদের দলবল রাসূলুল্লাহকে শেষ নবী মনে করে না, গোলাম মির্জা কাদিয়ানীকে শেষ নবী মনে করে। মুসলমান সাহাবারা আমলও করেছে, আদবও করেছে। মুনাফিক আমল করেছে, আদব করে। সাহাবারা আমল করেছে, আর যখন হুজুর পাক ছুটে ফেলতেন উরবা বিন মাসউদ বলে সাহাবারা 1400 সাহাবা হাত দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে ছুটে ফেলেন, আপনি আমার হাতে ছুটে ফেলেন। হুজুর ছুটে ফেলতেন আর সাহাবারা ওই ছুটলে মুখে মারতেন। হুজুর পাক হাতে ছুটে ফেলতেন, মুখে মারতেন। উম্মে বারাকা, আম্মা বারাকা, হুজুরের ঘরে দাসী বারাকা আম্মা জান, হুজুরের খাদেমা বারাকা আম্মা জান হুজুর পাকের বিশ্বাস পান করেছে। হুজুর বলে আমার বিশ্বাস কি হলো? বলে ইয়া রাসূলুল্লাহ পান করে ফেলেছে। বলে কেন খেলে, তুমি জানো না? বলে বুঝতে পারি না, এত খুশি বেরোচ্ছিল। এরা কি বিয়াদব নাকি? আস্তে করতে বলেন তো। শুনছেন আপনারা? বারাকা পিসাব, হুজুর বলে পিসাব বলে খেয়ে ফেলেছি। হুজুর বললেন যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে চলে গেছে, জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিয়েছে। কুরআন শরীফে খুন হারাম ঘোষণা আছে না? জুনায়েদ জানে কুরআন শরীফে খুন হারাম আছে, সাহাবারা জানতেন না? সাহাবারা জানতেন। উহুদের ময়দানে হুজুর পাক একটা পাত্রতে খুন দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুন দিলেন। সাহাবাকে বলেন যাও এটাকে হিফাজত করো। কিছুক্ষণ পরে খুনের পাত্র নিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হিফাজত করে। কোথায়? বলে এমন জায়গায় লুকিয়েছি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। বলে কি করেছো? বলে হুজুর খেয়ে ফেলেছে। খেয়ে ফেলেছে। হুজুর বললেন না যে খুন হারাম, খাবে না, না না, হুজুর পাকের পাক, হুজুর পাকের পিসাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, খুন মুবারক পাক, সবকিছু পাক। হুজুর পাক, আল্লাহ পাক, হুজুর পাক, হুজুর পাকের প্রতিটা জিনিসকে আল্লাহ পাক করেছে। আমরা যখন উদ্দা উদ্দা খাবার খাই, খুশবুওয়ালা খাবার খাই, বিরিয়ানি খাই, মুরগা মুসাল্লাম খাই, ফিশ টিক্কা খাই, হেন তেন যা খাই, উদ্দা খাবার, খুশবু খাবার, আমাদের সোহবতে কিছুক্ষণ থাকার পরে দুর্গন্ধ হয়।
হুজুর খাবার খেতেন, খুশবু খাবার, হুজুরের সোহবতে থাকার পরে আরো বেশি খুশবু হয়ে যেত। যেটা হবে না সুবহানাল্লাহ। মাটির একটা ঢিলাকে যদি গোলাপের টুকরিতে রেখে দেওয়া হয়, কিছুক্ষণ থাকার পরে মাটির টুকরিতে কি বেরোবে? গোলাপের খুশবু বেরোবে। কথা ঠিক না ভুল? ওরকম খাবার হুজুরের সাথে থাকলে আরো খুশবু হয়ে যেতেন একবার। জোরে বলেন। হ্যাঁ, সাহাবারা আমল করেছে। সাহাবাদের আমল কি নাউজুবিল্লাহ মুখে বলে শেষ করা যাবে? সারা পৃথিবীর ওলিয়া উলিয়া সাহাবাদের যোগ্য নয়, সাহাবাদের জুতোর যোগ্য নয়। সাহাবাদের উট যে চলে বেড়াতো, সেই সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলিয়া আল্লাহ হতে পারবে না। সারা বিশ্বের ওলিয়া আল্লাহ একটা পাল্লাই করে দিলে সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। কি ইবাদত, কি আমল করেছে? হ্যাঁ, আমলও করেছে, হুজুর পাকের আদবও করেছে। জোরে বলে। সাহাবারা যখন আমল, এই শুনছেন আপনারা? দেখেন দেখেন, যখন আমল আর মোহাব্বত, আমল আর আদবে যখন সামনাসামনি হয়ে গেছে, আমল আর নবী পাকের আদব যখন টাকরাও হয়ে গেছে, সাহাবারা আমল ছেড়ে দিয়েছে, আদব ছাড়ে। কি করেছে বলেন? নামাজ কাজা করা যায়? বলেন বাপজান, নামাজ কাজা করা যায়? বাপ মরে গেলে নামাজ কাজা করা যায়? মা মরে গেলে নামাজ কাজা করা যায়? পা ভেঙে গেলে নামাজ কাজা করা যায়? মাথা ফেটে গেলে নামাজ কাজা করা যায়? যদি উঠার ক্ষমতা না থাকে নামাজ কাজা করা যায়? নামাজ কি কোনো মতে কাজা করা যায়? নামাজ ফরজ। নামাজ কি ফরজ? নামাজ ফরজ। আলী হুজুর জানতেন না? আলী কালামুল্লাহ হুজুর জানতেন না? আলী হুজুর বসে আছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে ঘুমাচ্ছে, আর সূর্য ডুবে 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 আসরের রক্তটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এক জাররা চুল পরিমাণ লড়ে নেই। একটু লড়ে লাড়ে রাসূলুল্লাহকে তুলে দিয়ে নামাজ পড়বো না, চুপ 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 করে বসে আছে। এই করতে করতে আলী হুজুর ইচ্ছা করে, কি করে বলে, ইচ্ছা করে হুজুরকে যদি বলে ইয়া রাসূলুল্লাহ ওঠেন, এই নামাজ পড়বো, আল্লাহর কসম হুজুর পাক কি নারাজ হয়ে যেতেন? আরে নামাজ তো হুজুর দাওয়াত দিতে এসেছেন, নারাজ হতেন? কিন্তু না, আলী হুজুরের দিল বলছে একদিকে নামাজ, একদিকে রাসূলুল্লাহ, নামাজের কাজা আদায় হবে। এ হুজুর পাকের কোলে শোয়ার কাজা কি কোনোদিন আদায় হবে? দিল বলছে নামাজ, দিমাগ বলছে নামাজ, দিল বলছে রাসূলুল্লাহ, দিমাগ বলছে আল্লাহর হুকুম, ফরজ আইন। দিল বলছে না না, এখানে আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে প্রিয়। দিল বলছে নামাজ পড়ো, এই দিমাগ বলছে নামাজ পড়ো, দিল বলছে না না, হুজুর পাকের ঘুমে, কাঁচা ঘুমে তুলে দিলে কষ্ট হবে, হুজুর যখন ইচ্ছা তখন উঠবে, নামাজ তাই কাজা হয়ে যায়, হয়ে যায়। এই করতে করতে কাসমকাশে, এই করতে করতে নামাজ কাজা হয়ে গেছে। নামাজ আলী হুজুর নামাজ কাজা করেছে ইচ্ছা করে, বসে বসে জেগে জেগে। আপনি শুয়ে আছেন, আমি শুয়ে থাকি, কোনো সময় মাঝি, কোনো সময় ঘরে যিনারা আছেন, ভাইজান ওঠেন ওঠেন, ফজরের ওয়াক্ত, ওঠে পড়েন উঠে পড়েন, লড়িয়ে লড়িয়ে ওঠেন ওঠেন, ঘুমের ঘরে আমার ওঠেন ওঠেন, গুনাহ হবে? গুনাহ? আব্বাজান বলছে যে ছোটবেলায় দাদুজান সব আজান দিতেন, ছোটবেলায় আজান দিতেন, আজান দিয়ে নাম ধর, 21টা ছেলে 17টা মেয়ে, তো নাম ধরতেন, জুরা জুরা নাম, আর বাপচা আজান জুরা জুরা নাম, 21টা ছেলে নাম ধরে ধরে মসজিদে মাইকে, অমুক বাপের নাম বিয়াদুই মনে হয় বলে ধরছি না, অমুক অমুক উঠে পড়ো, অমুক অমুক চলে এসো, অমুক অমুক চলে এসো, হয়ে গেল। এবার পাড়ার লোকেদের নাম ধরে ধরে ডাকতেন, অমুক উঠে চলে এসো, চলে এসো, হয়ে গেল। আজান দিলে উনি আজান দিতেন,
আজান দেওয়ার আগে বলতেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আশিক রাসূল ছিলেন, নবীকে সালাম দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা আমি সালাম কিন্তু বসে বসে দিলাম, নবীকে সালাম দিলাম ঠিক করে কি অবস্থায় দিলাম? বসে বসে। কাফের হয়ে গেল না? আমরা তাহলে ঝগড়া করি, দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় সালাম দে। আমরা বলি সালাম দে, দাঁড়িয়ে দে নাহলে বসে দে, দে সালাম। ওয়াসাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমান আল্লাহ তোমরা বেশি বেশি করে নবীকে সালাম দাও, একবার জোরে বলে সুবহানাল্লাহ। সালাম দিয়ে হ্যাঁ আজান দিতেন, আজান দিয়ে নাম ধরে ডাকতেন, ডাকা হয়ে গেল এবার বাড়ি বাড়ি যেতেন, সব ছেলেদের বাড়ি বাড়ি যেতেন। ওটো সব ছেলেদের আলাদা আলাদা বাড়ি দিয়েছিলেন তো, ওটো হ্যাঁ ওটো ওটো, পাড়ার লোকেদের বাড়িতে গিয়ে ডাকতেন, উঠে বড় আজান হয়ে গেছে নামাজ পড়তে হবে। এখন যদি বাপি ছেলেকে তুলতে যায় অশান্তি আরাম, কথা ঠিক না বলবো? ভাব ফজরের নামাজ পড়ছে, আস্তে আস্তে দরজা খুলছে, আস্তে কেউ যখন ঘুম থেকে না উঠে না পড়ে, কথা ঠিক না বলবো? ভয়ে ভয়ে আল্লাহ মাফ। তাহলে ঘুম থেকে তুলে নামাজ পড়লে কি গুনাহ হবে? এতে সওয়াব, এতে ভালো, এটা কি বলেন না? হুজুর পাক শুয়ে আছেন, আলী হুজুর, আলী হুজুর, আলীর ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে আলী আমার, আলী আল্লাহর বাগ, একবার জোরে বলে আশহাদুল্লাহ আল্লাহর বাগ। আলী, আলী কে? আল্লাহর বাগ। হ্যাঁ, কেউ হসপিটালে পয়দা হয়, কেউ ঘরে পয়দা হয়, কেউ নানি বাড়িতে পয়দা হয়, আলী আল্লাহর কাবা বাইতুল্লাহর ভিতরে পয়দা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাবার ভিতরে পয়দা হয়েছে, জোরে বলে হ্যাঁ আলী আল্লাহর বাগ। হ্যাঁ আলী আল্লাহর বাগ। আলী হুজুর চুপ করে বসে বসে নামাজ কাজা, এদিকে সূর্য ডুবে গেছে, আলী হুজুর নামাজ কাজা হয়েছে, রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেছে। আলী হুজুর কিছু বলেন, আলী হুজুর কিছু বলেন, এটা আল্লাহর তরফ থেকে। আলী তোমার মনটা এরকম কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে গেছে। তুলুনি কেন? তুলুনি কেন? হুজুর আপনি ঘুমাচ্ছেন, নামাজ কাজা তুলুনি কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আবু তালেবের বেটা, নিজের বাপের নাম বলছে। বলি ইয়া রাসূলুল্লাহ আবু তালেবের বেটা এত কি ক্ষমতা আছে যে বলবে ওঠো আমি নামাজ পড়বো, এই ওঠো আমি নামাজ পড়বো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম আমার নামাজ, আপনার ঘুমে আমার নামাজ কুরবান। আল্লাহ নামাজ কাজা করলে খুশি হয় না নামাজ পড়লে খুশি হয়? জোরে বলে, পড়লে খুশি হয় তো। কিন্তু আলী হুজুরের এই নামাজটাকে কাজা করার জন্য আল্লাহ এত খুশি হয়ে গিয়েছিলেন। আল্লাহর চিরচরিত নিয়ম, পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, কোনদিন আর কেউ কোন শক্তি ওটাকে ফিরিয়ে পশ্চিম দিক থেকে তুলতে পারে না। আলী হুজুরের এই নামাজ কাজায় আল্লাহ এত খুশি হয়েছিলেন, ডুবে যাওয়া সূর্য রাসূলুল্লাহর আগুনের ইশারায় আলী হুজুরের নামাজ পড়ার জন্য আমার আল্লাহ আবার উপর থেকে তুলে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কোন সময়ে যখন আদব আর আমল টাকরাও হয়েছে, সাহাবারা আমল ছেড়েছে, আদব ছাড়ছে। বাপের হুকুম মানা, বাপকে হুকুম মানতে হবে তো। বাপের আল্লাহর ব্যাপারে নয়, আল্লাহর যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে সেই সময় কি বাপের হুকুম মানা যাবে? বাপকে মহব্বত করতে হয়, এটা কার হুকুম? বাপকে আদব করতে হবে, কার হুকুম? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কে বলেছে? আল্লাহ বলেছে। সাহাবারা জানতেন না? বদরের দিন আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপকে দেখে কাফেরের হয়ে লড়াই করছে, সামনে তলোয়ার নিয়ে চলে গেছে, চালাতে চালাতে গর্দান আবু উবাইদার তলোয়ারের সামনে চলে এসেছে, তলোয়ার চালিয়ে দিয়েছে, বাপ বলে ছেড়ে যায়নি, গর্দান পড়ে গেছে, কান ধরে তুলেছে কাটা মাথা, হুজুরের কদমে ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ কেটে নিয়ে। বলে কার মাথা? বলে বাপের মাথা, আপনার সঙ্গে বিয়াদবি করছিল, কেটে নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারলেন? বলেন সুবহানাল্লাহ। বাপের মাথা আবু উবাইদা বিন জাররাহ কেটে নিয়ে এসেছে, রাসূলের কদমে কুরবান করেছে। বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর বলেছেন কেউ একজন, লা ইউমিনু আহাদুকুম,
কেউ একজন মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ সে আমাকে ভালোবাসছে বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাপ মা তার ছেলে ছেলে ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি নবীকে না ভালোবাসলে সে কোনোদিন মুমিন হতে তাহলে বাপের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? তাহলে বাপের জন্য, নবীর জন্য বাপের মাথা কাটা, এটা কি আজব বিষয়? এটা কি আজব বিষয়? এটা কোনো আজব বিষয় নয়। সমস্ত কিছু নবীর কদমে কুরবান। একবার জোরে বলেন হ্যাঁ। জান বাঁচো নাকি? জান বাঁচো নাকি? ফরজ। গারে শুনে আবু বকর সিদ্দিক হুজুরকে সাপকে মেরেছে, লড়ে তুলে দিয়েছে না, চুপ চলে অজান্তে চোখ থেকে পানি বেরিয়ে মুবারক দাঁড়ি হয়ে হুজুর পাকের পেছনে, কি হলো আবু বকর? বলে ইয়া রাসূলুল্লাহ সাপকে মেরেছে। তুলুনি কেন? বলে আবু কুয়াফার বেটার একটা সাহস আছে যে আপনাকে বলে ওঠেন ইয়া রাসূলুল্লাহ সব করে না, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমে আমার জান কুরবান হয়ে যাক। মুসলমান বানু কুরাইজা, বানু খুজাইমা গোত্রতে দেখে আদব আর কি আমল টাকরাও হয়েছে, সাহাবারা আমল ছেড়েছে, আদব আরে বাবা সুজা হিসাব। খাইবারের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছিলেন, খাইবারের খন্দককে পাহারা দিচ্ছিলেন। জোহরের নামাজ কাজা করলেন রাসূলুল্লাহ, আসরের নামাজ কাজা করলেন রাসূলুল্লাহ, মাগরিবের নামাজ কাজা করলেন রাসূলুল্লাহ, ঈশার নামাজ শেষ হতে গিয়ে পড়লেন। আরে মদিনার পাহারা দেওয়ার জন্য যদি স্বয়ং রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিয়ে মদিনার পাহারা দেয়, তো রাসূলুল্লাহর পাহারা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? কথা ঠিক না ভুল বলে? নাউজুবিল্লাহ, আমি আমল থেকে দূরে সরাচ্ছি না, আমি বুঝাচ্ছি শুধু আমল করলে হবে না। শুধু আমল তো শয়তান করে। 6 কোটি বছর ধরে আমল করেছে, নবীর সাথে বিয়াদবি করেছে। আর ঈমানওয়ালা ফেরেশতাদের আমল, ঈমানওয়ালাদের আমল আল্লাহর আদব, আল্লাহর ইবাদত করে। আর আল্লাহ যখন বলে ফাসাজাদু লি আদম, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে আদমকে সেজদা করে, আদমকে কিবলা করে আল্লাহকে সেজদা দেয়। মুসলমান আমরা সেই জাত যারা আল্লাহর ইবাদত করে আর আল্লাহর পাঠানো প্রেরিত পুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহর আদব করে। কথা ঠিক না ভুল? বানু খুজাইমা গোত্রে হুজুর পাক সুলা করাতে গেলেন, মীমাংসা করাতে গেলেন। আসরে রক্ত হয়ে গেছে, আসরে রক্ত হয়ে গেছে। বেলাল হুজুর বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন না আজান দিয়ে দেবো, হুজুর আসতে যদি দেরি হয়ে যায় নামাজ কাজা হয়ে যাবে। বলে আজান দাও, আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিয়ে দিলেন। সাপ দাঁড়িয়ে গেল, সাফ সুজা কাতার দাঁড়িয়ে গেল। ইমামতির জায়গায়